আপনি জানিয়ে দিবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ভালোবাসার দাবি হলো প্রেমিকা যেইভাবে বলবে সেইভাবে চলা। প্রেমিকা যেইভাবে বলবে সেইভাবে চলার নাম ভালোবাসা। পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে অনেক কারণে, কিন্তু মৌলিক তিনটা কারণে একে অন্যকে ভালোবাসে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের বয়সের ছিল, কয়েকজন ছোট বাচ্চাও ছিল। আচ্ছা, ওরা কি জানতো যে রাতের বেলায় দুইটা গাড়ির সংঘর্ষ হইয়া এই অকাল বয়স হয় নাই, বালেগ হয় নাই, বিদায় হয়ে যাবে? এটা কি ওরা কোনোদিন ভাবছে? কিন্তু হইছে নি, কথা কয় না, হয়েছে কি না? যিনি, আমি আসছি এত দূর থেকে, আমি রাস্তার নিরাপদে আসছি, কোনো অসুবিধা হয় নাই। যিনি আমাকে এখানে বসাইছেন, উনি চাইলে এই মুহূর্তে আমার জানটা নিতে পারেন কিনা বলেন? এই জন্যে যেহেতু আল্লাহ এখনো আমারে কথা বলার শক্তি দিছে, এখনো পান চাবাইতেছে অনেক দাদারা দেখতেছি, এই যে একটা ক্ষমতা, পান চাবানোর যে ক্ষমতা, এটা কি আমার দেওয়া ক্ষমতা না একজন দিছেন? কে দিছেন কন? ওই আল্লাহ যদি চাবি ঘুরায় দেয়, তাহলে আমার জবান দ্বারা কথা আসবে না। বহু মানুষের জিহ্বা আছে, কথা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? চোখ আছে, দেখে না, আসেনি? পাও আছে, হাঁটতে পারে না, প্যারালাইসিস আছে না নাই? এই জন্যে শুকরিয়া একজনেরই হবে, যিনি আমি আপনাকে এখনো সুস্থ রাখছেন, এখানে বসার তৌফিক দিছেন। দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। পালাসুতা পূর্বপাড়া বাইতুন্নুর জয় মসজিদের উদ্যোগে আয়োজিত 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, শেষ অধিবেশনের আগের অধিবেশন, আমার পরবর্তী অধিবেশন শেষ হবে। যেহেতু মাহফিলটা তফসিরের, এজন্য আমরা কিছু তফসিরি কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো আমার সাথে? আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত থেকে মোটামুটি কয়েকটা আয়াতে আমরা শুনব। এই আয়াতের ভিতরে, এই কয়েক পৃষ্ঠার ভিতরে আল্লাহ কি বলছেন, আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনাদেরকে, যে বলেন কোরআনের সর্বনিম্ন সবচেয়ে ছোট যে সূরা, এটার নাম কি কেউ জানেননি? সূরা কাউসার। এটার তরজমা এখানে বলতে পারবেন নি হুজুররা ছাড়া কেউ? এটাতে আল্লাহ কি বলছে কেউ পারবেন এখানে বলতে? তার মানে কেউ বলতেছে না, পারবে না বোধ হয়, এরকম মনে হইতেছে। আমি ধরে নিলাম পারবে না, আমি ধরে নিলাম পারবে না। তো আমি আজকে ইন্না আতাইনা সূরা যে কাল কাউসার, ওইটার আমি কোনো কথা বলবো না। এখানে যে আমি আয়াত যে তেলাওয়াত করছি, এটা মোটামুটি অনেক লম্বা দীর্ঘ আয়াত। এখানের মধ্যে আল্লাহ কয়েকটা বিষয় আলোচনা করবেন। এক নম্বরেতে প্রথম কথা হলো, এখানে আনুগত্যের কথা বলবেন। দ্বিতীয় পর্যায়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? মারিয়াম আলাইহিস সালামের ছেলে হযরতে ঈসা রূহুল্লাহ। এর পরবর্তীতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই মোটামুটি তিনজনের এখানে কিছু ঘটনা আল্লাহ বয়ান করবেন। আমরা তো এমনি শুনছি, অনেকের মুখ থেকে শুনছি, কিন্তু কোরআন থেকে ডাইরেক্ট কোরআনের অর্থ তাফসীর করে শুনছেন কেউ? এই ঘটনাগুলো আমরা এমনিতে জানি, শুনছি, অনেক জায়গাতে শুনছি মাহফিলে, কিন্তু ডাইরেক্টলি কোরআন থেকে হয়তো অনেকে জানি না বা শুনছি না। এজন্য আমরা আজকে এখান থেকে কিছু কথা বলবো। প্রথম আয়াত, আল্লাহ নবীকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইহুদির এক গোত্রের লোক রাসূলের কাছে আসছেন। কার কাছে আসছেন? ওই ইহুদির ধর্মের একজন মেয়ে এবং একজন ছেলে জেনা করছে। কি করছে? জেনা করছে। এই জেনার শাস্তি
কি হবে, এটা ইহুদি ধর্মের কিতাবে লেখা আছে। রজম, পাথর মেরে হত্যা করা। এই জেনা করলে বিচার কি? পাথর মেরে হত্যা করা। এই নিয়মটা শুধু কোরআনে না, এটা তাওরাতও আছে, জাবুরও আছে। যখন জেনা করছে দুইজন, জেনা করার পরে ধরা পড়ছে, এখন আইসে রসুলের কাছে যে আপনি বিচার করে দেন। প্রথমে এদের ধর্মের আলেমের কাছে, পাদ্রীদের কাছে গেছে। এরা বলছে এদের শাস্তি হত্যা, এদেরকে কতল করতে হবে। এখন এরা বলে কেউ শয়তানের ধোঁকা ভরে কামটা করে লিয়েছিল কি মারানো লাগবো? কথা কোনা তো শয়তানের ধোঁকা ভরে করে লিয়েছে এলে কি মারানো লাগবো নেই? এখন কেমন কথা দেখছেন? আল্লাহকে মার, ই একটা মারলে 10টা শিক্ষা পাবে। কথা কোন ঠিক না? যদি এরকম বিচার আজকে হইতো, বাংলাদেশে অবৈধ রিলেশন হইতো না। কথা কোন তো বিদেশির বউ অন্যান্য গেল না, এটা বুঝে না নাকি? তা কেউ আমরা দেশে কিন্তু বিদেন পরে গিয়ে করে না, এটা কিন্তু আমরা না চিন্তা করার পান বেরোই। হ্যাঁ, সারা বাংলাদেশ না, ওই তো মুরব্বী আমার সাপোর্ট করছে। সারা বাংলাদেশ কেলে গিয়া ওই কোরআনের বিচার নাই কি নাই? কোরআনের একটা বিচার যদি হইতো, এই দারুরা না পুরা কুমিল্লা কাঁপলো। জিনা করতো, মোবাইলে হাতে নিল না। হ্যাঁ, কিন্তু বিচার তো নাই। আছে বিচার? বিচার নেই। এখন রসুলের ওদের ধর্মগুরুর কাছে যাওয়ার পরে বলছে যে এটার একটাই সলিউশন, হত্যা করে দাও। কি করে দাও? তো এরা বলে না, এটা হবে না, এটা আমরা মন মতো হইছে না বিচারটা। গ্রামের সালিশে বয় নেই, সালিশে বওয়ার পরে কিছু তোলে দেমনে দিয়া দে। কথা কনা তোলে দেমনে দিয়া দে। কেউ মদিনে বুঝে না নাকি? তা তোলে দেয় তা দিয়া দে। রে পরে বিচার টিচার করে দুইটা তার ফাঁদে দেয়া কোথায় গিয়া বাবা থাবার আজীব ছিলেননি কেউ। 100 জেনার সেঞ্চুরি করছে। শেখ হাসিনার কাছে বিচার গেছে, ওই যে এখন জামারবাদ গেছে না হেমেদা সেঞ্চুরি, আমরা রাফা বড় রাফা আছে এমাদায় গেছে কখন। এই বেচারি কাছে গেছে বিচার। বেচারি তো সরকার, সরকার তো বিচার করে না সরকারের মতো। বিডি ফিডে দুইটা সর দিয়া ই বয়সীটা করে ওই কি দেখো, এই বয়সে এটা করে ওই বলে এই 100 মেয়ের লোকের থেকে সেঞ্চুরি করছে। আর আফাকে দেখো এই বয়সে এইগুলা করেই। তো তোমার জেল লাগে এই কাম করলে তুমি কিতা করলা? এই যে মধ্যে ঠিক আয়না করে নিয়ে ভর্তি করলো। কথা কয় না? হ্যাঁ, বিচার না থাকার কারণে এই অবস্থা। এখন নবীর কাছে আইসে আল্লাহ রসুল ক ভাই আমার কাছে যদি বিচার দিয়ে থাকো তাহলে আমার বিচার একটা আছে, এটাও হত্যা করা। এটা কি না? তেইলে হইছে না, মন মতে পড়ছেন না কি? জুইত মতে বিচারটা পড়লে তাহলে চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ 100 আর তোলাদার টিহা দিয়া যদি বিচার খায়া দে তো কতই নাই। হ্যাঁ, তো রসুল কি টিয়া খাইব নি? তলে যা শেখ আছে না এটা কেউ না ভারতের নরেন্দ্র মোদী এমন ঢেলা দেব এটা দা। আল্লাহর নবী কিরকম? নবীর কাছে বিচার গেছে, নবী করে হত্যা করে দাও। না ওই তো না এটা আমরা আবার হাইকোর্টও রিট করছি। হ্যাঁ, সুপ্রিম কোর্টে না হইলে পরে হাইকোর্টে যা, বড়টা যার হি। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে চলে আসছে। আবার এরা গিয়া কি বলে, গিয়া বলতেছে আমরা তো নবীরে ভালোবাসি। কি ক? আমরা তো নবীরে ভালোবাসি, ওইলে ইটা মানতে পারছি না। নবীরে ভালোবাসে, কথা মানতে পারছে না, এটা কি ভালোবাসা? একবার 2 বউ কব 2 বউ কইতাম নি। এক বউ তসবিলে কইতেছে আই লাভ ইউ মাই হাজবেন্ড পড়তেছে, তো আরেক বউ খুব ভালো বেডি ধরি না সরাইলে হি। তো বেডি জামাই জন পাইতেছে, তো জামার আসলটা দিয়া মুখটা মুচ্ছে দিছে, একটু ঠান্ডা গ্লাস দিয়া কলতে চাই পানি এনে দিছে। স্বামী বেচারা খাইছে, কারণ রৌদ্র থেকে আসছে তো সারাদিন কাজ টাজ করছে, ক্লান্তি আছে। পরে ওই করে গিয়া দেখে
বড় বউ আছে না, এলে তসবি করতেছে। আর তসবিটা কিতা কইছি মনে আছে নি? তসবিটা কিতা? আই লাভ ইউ মাই হাজবেন্ড, মানে আমি আমার স্বামীরে ভালোবাসি কয়ে তসবি জপতেছে। কারণ আপনারা কইছেন এই জামাই আদর করবো কারে? এন তো সবাই বুঝুন, আমার এই সংক্ষেপ কথার উত্তর দিন, জামাই আদর করবো কারে এটা কইন। কেরে যে বেড়ি তসবি পড়তেছে বেড়ি কিন্তু ভালোবাসার কথা কইতেছে না। এই তো বুঝা লিছে। তাহলে বোঝা গেছে দাবি করার নাম ভালোবাসা নয়। ভালোবাসা দাবিও করতে হবে, বাস্তবে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি মুখে বলতেছি ভালোবাসি, কাজে নাই। মুখে বলতেছি নবীকে ভালোবাসি, দাড়ি নাই। মুখে বলতেছি নবীকে ভালোবাসি, আমার বউ বেপরদা। মুখে বলতেছি নবীরে ভালোবাসি, সুদি লেনদেন করে। আসেনি? সুদি লেনদেন করে আবার আমি তো নবীরে ভালোবাসি, কম নাকি তা? তোরা দেখবে আমি কিন্তু ভালোবাসি। তাহলে বোঝা গেছে এই যে ইহুদিদের দাবি আর কাজে মিল আছে। এ কইছে কিন্তু কি যে আমিও রসুলকে ভালোবাসি, কিন্তু রসুল ধরছেন কথাটা। তুমি যে ভালোবাসো, ভালোবাসার দাবি হইল যারে তুমি ভালোবাসো তার মন মতে চলা, নিজের মতে না, যারে ভালোবাসে তার মতে। এই সম্পর্কে এই কথাটার পরে আল্লাহ একটা নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ বলেন, হাবিব আমার, যেই ইহুদি দলের লোক আপনার কাছে এসে বলতেছেন আপনাকে ভালোবাসি, কিন্তু যখন আপনি বললেন আমারও কোরআনের অর্ডার হলো জিনা করলে পাথর মারা, ওই বিধান জানানোর পরে তারা বলে নবীকে ভালোবাসি ঠিক, কিন্তু এই কথা না মানতে পারছি না। নবী আমার শুনে রাখেন, তারা যদি প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে তাহলে আপনার কথা মানতে হবে। কথা না মাইন নাকি ভালোবাসা হচ্ছে? কথা না মাইন না ভালোবাসা আছে? আপনি জানাই দিবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রসুলকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ভালোবাসার দাবি হলো প্রেমিকা যেইভাবে বলবে সেইভাবে চলা। প্রেমিকা যেইভাবে বলবে সেইভাবে চলার নাম ভালোবাসা। পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে অনেক কারণে, কিন্তু মৌলিক তিনটা কারণে একে অন্যকে ভালোবাসে। জোরে কোন কয়টা কারণে? তিনটা কারণ। এক নম্বর, মানুষ ভালোবাসে যার চেহারা সুন্দর, জামাল, যার চেহারা সুন্দর হয় মানুষ তাকে ভালোবাসে। দুই নম্বর, কামাল, যার পরিপূর্ণতা সব দিক থেকে পরিপূর্ণ হয় মানুষ তাকে ভালোবাসে। তিন নাম্বার, এক নাম্বার বলছি জামাল, দুই নাম্বার কামাল, তিন নাম্বার যেই মানুষটার চরিত্র আখলাক গোটা পৃথিবীর মানুষ থেকে শ্রেষ্ঠ, তাকেও মানুষ পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কয়েকটা কারণ, এর মধ্যে মৌলিক তিনটা কারণে একজন একজনকে পছন্দ করে। যদি চেহারা সুন্দর, এই কথাগুলো মাথায় রাখেন, সামনে একটা কথা আছে, বড় কথা। এক নম্বর কারণ জামাল, চেহারা সৌন্দর্য। দুই, কামাল, পরিপূর্ণতা। তিন নম্বর আখলাক। তিন নম্বর কি? এখন আসেন জামাল, সৌন্দর্য কাকে বলে? আম্মা জান আয়েশা বলেন, আমি এক রাতের অন্ধকারের মধ্যে সুই হারায় ফেলছি, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে মাটিতে। ওই সুইটা পড়ার সঙ্গে সঙ্গে আমি পেরেশান হয়ে গেছি, আমার সুইটা এখন আমি খুঁজে পাবো না। এমনি দেখি রাসূলুল্লাহ মসজিদের মিম্বর থেকে, মদিনার মসজিদ থেকে আমার দিকে তাকায়া একটু দাঁত বের করে হাসি দিছেন। কি দিছেন? দাঁত বের করে হাসি দিছেন। আল্লাহর কসম, আয়েশা বলেন, রসুলের দাঁত মুবারক বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয়েছে এখন বুঝি দ্বিপ্রহরের সূর্য আমার মাথার উপর। এরে বলে জামাল, সুন্দর। পৃথিবীতে সুন্দরের মিসাল দেয় যে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। আসলে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহর পরে যদি কেউ সুন্দর হয়ে থাকে তাহলে সবচেয়ে সুন্দর ছিলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। মানুষ পছন্দ করে তিন কারণে। মানুষের সৌন্দর্যের কারণে। চেহারা যদি সুন্দর হয় মানুষ মানুষকে ভালোবাসে। ঠিক একই কারণে আল্লাহর নবী গোটা বিশ্বের সমস্ত মানব থেকে বেশি সুন্দর। এই জন্যে ভালো যদি চেহারা দেখেই বাঁচতে হয় তাহলে আমার নবীকে বেশি ভালোবাসা জরুরি। কথা কোন ঠিক কিনা? সৌন্দর্যের কথা যদি বলেন তো নবীর চেয়ে সুন্দর কেউ ছিলেন? 2 নাম্বার কারণ, মানুষের কামাল, ব্যক্তিটি যখন পরিপূর্ণ হয়ে যায় তার ব্যক্তিত্বের কারণে মানুষ তাকে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়ি আয়েশা বলতেছে, কেউ আপনার সিনা সিনা লাগতেছে, সুন্দর চেহারা, কই যাইবেন? রাসূল জিজ্ঞাসা, আপনি কই যাইবেন? বলে, আমি এই যে আমার কিছু গাড়ি লইছি, এগুলা নিয়ে আমার মেয়ের বাড়িতে যাবো। তো বৃদ্ধা মানুষ তো কাঁপতাছে, পারতেছে না নিতে। পুটলিটা নিচে কাঁধে, আর এগুলো গরম। আর সৌদি আরব তো মাটি, তলে গিয়ে মাটি। সৌদি আরবের তলে গিয়ে মাটি না কার্পেট কোনটা? বালু। বালু এটা জানে না দিয়ারা, বালু না, বালু ভাত। গরম লাগে না গরমের দিয়ে? মহিলা যেতে সাইডটা। রসুল ক পুটলাটা আমার কাছে দেন, পুটলাটা আমার কাছে দেন। তো বেচারি চিন্তা করে দেখছে, হাইটা যেহেতু জামুই, কষ্ট তো হবে, দিয়ে দিই। তো পুটলি দিয়ে দিছে রসুলের কাছে। আর মহিলা যাইতেছে আর বলতেছে, বলে আপনি শুনছেন একটা কথা? বলে কি? বলে মদিনার মধ্যে একটা লোক আইছে, মক্কা একটা লোক আসছে, ওর নাম মোহাম্মদ। নাম কি? বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। ও আয়েশা বলতেছে, আমরা আগে 360টা দেবদেবীর পূজা করতাম, এখন ও আয়েশা বলে না, 360টা দেবদেবীর পূজা করা যাবে না, ইবাদত করব শুধু একজনের। তিনি কে? আচ্ছা কৌছেন বাবা, কি একটা পেস লাগাইছে কৌছেন? আমরা তো এই সমাজে মোটামুটি ভালোই চলছিলাম, সবাই মিললাম মিশলা আসলাম, যে পারছে 60টা, কেউ পারছে 10টা, কেউ পারছে 360টা দেবদারে পূজা করছে। ও আয়েশা বলতেছে একজন কি ইবাদত করতে হবে, তিনি হইছে আল্লাহ। কথা কয় না কে? তিনি কে? বলে জি এরকম বলতেছে নাকি? বলে হ্যাঁ এরকমই তো বলতেছে। তা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওই মহিলার বাড়ির কাছাকাছি চলে আসছে। তো পুটলিটা মাথা থেকে নামায় দিছে, দিয়ে রসুল সাইড হয়ে গেছেন। তো বৃদ্ধা ঘর থেকে 1 গ্লাস পানি আনছে, বাবা কষ্ট তো করছো, একটু আপ্যায়ন, একটু পানি খাও। রসুল পানি গ্লাসটা নিয়ে পানি খাইতেছেন। আর শেষে রসুল বলতেছেন, আপনি যার কথা বলছেন ওনারা কি কখনো দেখছেন? বলেন না, দেখছি না এটা ঠিক, তবে শুনছি খুব খারাপ। নাউজুবিল্লাহ। নবী তো কইছে আপনি কি দেখছেন? ও কি বলে, দেখছি না ঠিক, কিন্তু লোকটা খুব খারাপ, এটা আমরা শুনছি। বলে ও, তো আমি একটা কথা বলি। বলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মহিলা অবাক, বলে তুমি যদি সেই মুহাম্মদ হয়ে থাকো তাহলে তোমার হাত বাড়িয়ে দাও, আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আখলাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ছিলেন, পূর্ণ শুধু চেহারা সুন্দর নয়, ওনার পূর্ণতা। এই কারণে মানুষ ওনার ব্যবহার দেখে বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আর আমার আপনার ব্যবহার দেখলে ইমানদার বেঈমান হয়, কথা কয় না। আমরার মতো আধা ভাঙ্গা মুসলমানদের দেখলে আরো যারা মুসলমান আছে এরা আরো বেঈমান হইতেছে, আর রসুল সাহাবীদেরকে দেখলে বেঈমানে মুসলমান হইছে, কথা কয় না। তাহলে আমি বলছিলাম মানুষ 3 কারণে ভালোবাসে একজনকে, মনে আছে নি কথাগুলা? 1 নাম্বার কি? জামাল, তার সৌন্দর্য। 2 নাম্বার তার কামাল, পূর্ণতা। 3 নাম্বার তার আখলাক।
তিন নাম্বারটা কি? তার আখলাক। আখলাক কাকে বলে? আপনাকে বলতে পারবেন আখলাক কাকে বলে? আখলাক হচ্ছে আরবি, বাংলা হচ্ছে চরিত্র। আমি বলছি সংজ্ঞা কাকে বলে। আখলাকের সংজ্ঞা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই, উনি ওনার বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফের লিখছেন, আখলাক বলা হয়, প্রথমে আখলাক দুই ভাগে ভাগ হবে, আখলাকে হামিদা, আখলাকে রজিলা। কি বলছি বলেন? আখলাকে হামিদা, আখলাকে রজিলা। আখলাকে হামিদা মানে হলো প্রশংসনীয় গুণ, আখলাকে রজিলা মানে হলো নিন্দনীয় গুণ। আখলাকে হামিদা 12টি, আখলাকে রাজিলা 12টি। এই সংক্ষেপ কথাটা বলেন আপনারা। আখলাক কয় প্রকার? কি কি? আখলাকে হামিদা 2 নম্বর, আখলাকে রাজিলা। আখলাকে হামিদা 12টি, কয়টি? আখলাকে রাজিলা 12টি। অর্থাৎ মন্দ গুণ 12টা, ভালো গুণ 12টা। ভালো গুণ 12টা অর্জন করা, মন্দ গুণ 12টাকে ত্যাগ করা, এর নাম হচ্ছে আখলাক। এর নাম কি রে? কথা বুঝেন না? এখন আসেন, আখলাকের আবার 3টা প্রকার হবে। আখলাক আবার কয় প্রকার? প্রথম গেল 2 প্রকার, এই 2টা আবার 3 ভাগে ভাগ হবে। 1 নম্বর হলো খোলকে আজিম। এই আলোচনাগুলো পাবেন না, আমার কাছে পাবেন, আর কার কাছে পাবেন না, ক্যাম্পাসারি না, বাস্তব। বলেন আখলাক প্রথম তো 2 ভাগ চলে গেছে, এরপরে আবার 2 ভাগ হবে, 3 ভাগ হবে। কয় ভাগ হবে? কথা বলতে হবে, কয় ভাগ? 1 নম্বর বলেন আখলাকে খোলকে আজিম। বলেন খোলকে আজিম, মহান চরিত্র। 2 নম্বর খোলকে করিম, উত্তম চরিত্র। 3 নম্বর খোলকে হাসান, ভালো চরিত্র। প্রথমটা সর্বোত্তম, এরপরটা মাঝামাঝি, 3 নম্বরটা চলে। কি চলে? এখন এই 3টা কারে ক? আমরা কি বলবো? বলবো? আমি বলবো আর আপনারা মিলাবেন কে কোন ক্যাটাগরিতে আছেন, আমার চরিত্রটা কোন স্টাপে আছে, এটা মিলাবেন এখান থেকে বসে। এটা শিখতে পারলে ওয়াজ লাগবে না, চলবে এটা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর আখলাকে আজিম বা খুলুকে আজিম। নবীর কাছে গেছেন, আয়েশার কাছে গিয়ে সাহাবীরা জিজ্ঞেস করে যে আল্লাহ রসুলের আখলাক কি? বলেন। বলে কানা খুলুকুহু আল কোরআন, রসুলের চরিত্র পুরা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর চরিত্র সম্পর্কে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী আপনার চরিত্র মহান চরিত্র। মহান চরিত্র কাকে বলে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য ফজরের সময় যান। এক বৃদ্ধা মহিলা রসুলের রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে। কাটা, এর নামটা কি? রসুলের রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে। রসুল যান মসজিদে, এখন কাটার কারণে যাইতে অসুবিধা হয় না। ও ঘর থেকে লুকায় দেখে রসুল কাটাটা সরাইতেছে আর ও মজা মারতেছে। মানে রসুলকে কষ্ট দিলে তার কি লাগে? ভালো লাগে। কি বোঝা যায়? ইমানদার না বেঈমান? আল্লাহ রসুল অনেক দিন দেখতেছেন যে কাটা দেয় আর রসুল সরান। তবে রসুল এটাও দেখেন একজন হাসতেছে, একজন সাইড থেকে হাসতেছে, কিন্তু রসুল কিছু বলে না। এক পর্যায়ে অনেক দিন পর একদিন দেখে রাস্তার মধ্যে কাটা নাই, রাস্তায় কাটা নাই। রসুল পেরেশান, কি কাটা নাই, নিশ্চিত মহিলাটা আজকে অসুস্থ। সুস্থ হলে অবশ্যই সে কাটা দিত। খোঁজ নেও, মহিলার বাড়িতে গেছে, গিয়ে দেখে পিচ্ছে একটা মেয়ে। তো ছোট বাচ্চা তো আর সেবা করতে পারে না, পারে? ছোট বাচ্চা, মা জোরে কাতরাইতেছে। রসুল ওর মাথায় পানি ঢেলে দিছে, দিয়ে তৎকালীন সময়ের যে ওষুধ দরকার ওষুধ দিছেন। দিয়ে আসার সময় বলতেছেন, মেয়ে বলতেছে আম্মা এটা কেডা চিনচুন্নি।
জ্বরে অনেক সময় মানুষজন প্রচন্ড জ্বর হয়, দেখবেন হুঁশ জ্ঞান থাকে না, এমন হয় না? হুঁশ জ্ঞান থাকে না। বলতেছে আম্মা এটা আপনি জানেন এই লোকটা কে? বলে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাহলে ওইটাই যদি মোহাম্মদ হয় তাহলে আমাকে কালিমা পড়াও, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? আমরা মেহমান চলে আসছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল, হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সিদ্দিকী সাহেব। তাহলে আর কথা দীর্ঘ করব না, হুজুর চলে আসছেন। তাহলে আমরা বলছিলাম আখলাক তিন প্রকার। কয় প্রকার? কি কি? প্রথমটা কি? খুলুকে আজিম। খুলুকে আজিম কাকে বলে? ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করছেন, এটা রাসূল জানেনি। এরা সাইরেছি দেখি কি, এটা কি টেলিভিশন নাকি? ওই মহিলা রসুলের ক্ষতি করতেন, এটা রসুল জানে না? জানার পরেও রসুল ওর বাড়িতে গেছেনি। শুধু যায় নাই, ওর সেবাও করছে, আবার ওষুধ দিয়ে আসছে, আবার কি করছে? তাহলে খুলুকে আজিম বলা হয় আপনি ক্ষতি করছেন, সে ক্ষতি করবে না, উল্টা উপকার করবে, কইরা আপনাকে আরো দয়া করবে। এটার নাম হলো খুলুকে আজিম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই চরিত্রের অধিকারী একজন, তিনি হলেন বিশ্ব মানবতার কান্ডারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এটা হলো মহান চরিত্র। থাপ্পড় মারছে, থাপ্পড় দিবে না, উল্টা তারা হাতে ধরে বলে ব্যথা পাইছেন? মনিউদ্দিন ভাই থাপ্পড় মারছে হুজুরকে সবার সামনে, হুজুর হাত ধরে বলতেছে ব্যথা পাইছেন? এতটুক না, আবার ওরে মরে দিয়া 500 টাকা পকেট থেকে হাতে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা ওই লোকটা কি কোনোদিন আর ওর বিরোধিতা করবে? এই চরিত্র একজন মানুষ, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার খুলুকে কারীম। থাপ্পড় মারছে আপনাকে, আপনি থাপ্পড় দেন নাই, মাফ, কিন্তু দয়া করে নাই। থাপ্পড় দিছে আপনাকে, আপনি কি করছেন? মাফ করে দিছি, কিন্তু ভিতরে রাগ আছে। ভিতরে কি আছে? রাগ আছে। আর অন্য কোনো এক্সট্রা দয়া মায়া করে নাই, টাকাও দেয় নাই, অন্য কোনো এহসানও করে নাই। এটা হলো খুলুকে কারীম। এটা কি রে ভাই? খুলুকে কারীম। 3 নাম্বার খুলুকে হাসান। হাসান থাপ্পড় মারছে, গোড়ায় মারে দিছেন, সমানে সমান, এটার নাম হলো খুলুকে হাসান। এই 3টা দিয়ে আমি খুলুক বললাম, আখলাক বললাম। এখন ওয়াজ যদি সার্থক হতে হয় তাহলে অবশ্যই মিলাতে হবে আমি আপনি কোনটাতে আসি বা নাই। দেখেন তো 1 নম্বরে যেটা বলছে এটাতে আমরা আসিনি। এখানে কেউ আপনাকে মারছে, আপনি তার হাতে ধরে বলতেছেন ভাই কষ্ট পাইছেন, পকেট থেকে কিছু টাকা দিয়ে দিয়েছেন, দারুরা বাজারে বিরিয়ানি খাওয়াইছেন, এমন আছে কেউ গ্রামে? আছে? আচ্ছা যাক, এটা বাদ, এটা রসুল। 2 নম্বর খুলুকে কারীম। আপনাকে মারছে, ঠিক আছে আমি মাফ করে দিছি। এই চরিত্র আসেনি আপনার এলাকার মানুষ? মানে আপনাকে ওকে মারছে, হ্যাঁ, সে মাফ করে দিছে। ওকে থাপ্পড় দিছে, ভরা মোজ দিছে, সে মাফ করে দিছে। এমন মানুষ আছে এলাকায়? আছে। থাকার তো কথা। মনিউদ্দিন ভাই কি বলে? থাকার কথা না? আরে ভালো মানুষ আছে তো, কথা করা আছে না? 3 নম্বর খুলুকে হাসান। 3 নম্বর কি? খুলুকে হাসান। আপনাকে মারছে, আপনার আব্বাকে মারছে, লাঠি দিয়ে দিছে, আপনিও লাঠি দিয়ে একটাই দিছেন, ও দিছে একটা, আপনি দিছে একটা। এটা হলো খুলুকে হাসান। এটাও ভালো, এটাও কি ভালো। এখন মনে হয় আমরা এটা আছি, মানে আপনারা একটা বাড়ি দিছে, আপনি একটা দেন না 5টা দেয়, কথা কয় না? একটা দিলে দেয় কটা? এটা কি হাসানের পর্যায়ে থাকবে? না, এটা খুলুকের পর্যায়ে থাকবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা নিজেকে যদি কেউ যদি 3 নম্বরে থাকেন তাহলে 2 নম্বরে আসতে হবে। কেউ 2 নম্বরে থাকলে কয় নম্বরে আসতে হবে? হ্যাঁ, 1 নম্বরে আসতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ঠিক আছে, আজকে আমরা সবক পাইলাম এটাই, যে ভালোবাসতে হলে মুখে নয়,
শুধু দিলে নয়, কাজে প্রমাণ দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? রসুলকে যদি কেউ অপমান করে, সে যেই হোক, তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? যদি উলামায়ে কেরামের নেতৃত্বে কোনো নাস্তিক ব্লগার আমার রসুলকে গালি দেয়, তার বিরুদ্ধে জীবন দিতে রাজি আছি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এক, তাহলে ভালোবাসতে হলে শুধু মুখে নয়, বাস্তবে কাজ করতে হবে।